নিকাশি নালার ব্যবস্থা না হওয়ায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। গত ৫ বছর ধরে নিকাশি নালার ব্যবস্থা না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীরা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। জানা যায়, গত ৫ বছর ধরে রানীগঞ্জ ব্লকের ৯১ নম্বর ওয়ার্ডের সুরিপাড়া এলাকার নিকাশি ড্রেনের কোনো রকমের ব্যবস্থা হয় না। অল্প এবং ভারী বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে এই এলাকা, বেড়ে যায় সাপের উপদ্রব। বিষয়টি বারবার করে কাউন্সিলর অফিস এবং বড় অফিসের দ্বারস্থ হলেও কোনো রকমের সুরাহা পাননি তারা। তবে এই বিষয়কে কেন্দ্র করে রানীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। প্রায় ঘন্টা খানেক ধরে চলে এই অবরোধ। बोला था जाएगा गाड़ी सफा करने, 2000 कहाँ आया है? नली बना दे, रास्ता खोल देंगे, रास्ता तो हट जाएगा। मंजू सिंह তারপরেও ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ এবং ওই এলাকার কাউন্সিলর রাজু সিং। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই এলাকার পাশে রয়েছে একটি জমি, যেটি আগে পুকুরে পরিণত ছিল, এখন তা ভরাট করে বাড়িঘর বানানো হয়েছে। তিনি আরও জানান, একটা পুকুর কিভাবে ভরাট হতে পারে। ড্রেনটা অনেক বছর থেকে একটা দলদল মতন হয়ে গেছে। তা আমি বিগত 2 বছর থেকে এসে দেখছি, আমি ওই ব্যবস্থা দেখে পরে আমরা ফান্ড পেলাম একটা 30 লক্ষ টাকা, যে রাজ্য সরকার ফান্ডটা পেয়েছি তার মধ্যে দিয়েছি। 24 মার্চ 2025 ওটা পাস করা হয়েছে। ওটা টেন্ডার মধ্যে দিকে যেগুলো কাজ হয়, যে টেন্ডারে ফেলে টেন্ডার থেকে পাস হয়েছে। যখন পাস হয়েছে সেই সময় বর্ষা নেমেছে। বর্ষা নেওয়ার পর এজেন্সি বলছে এখন আমরা কাজ করতে পারবো না, এই বর্ষাতে আমাদেরকে সময় দিতে হবে, যতক্ষণ শুকায় না। তারপরে যার জমি উপর দিয়ে আমাদের মেশিন নিয়ে যাওয়ার কথা, আমরা মাঝে একটু মেশিন পাঠাইছিলাম 19 জুলাই, যে সেই সময় দেখা গেছে ওখানে যার জমি সে ও বললো যে আমার জমি থেকে মেশিন আমি যেতে দেবো না, আর এখন জল জমা আছে, মেশিন দিয়ে আমাদের জমিটা বেশি কাটাকাটি হয়ে যাবে বলে ও একটু আপত্তি জানালো। আমাকে বললো যদি ওইটা হয় তো ওইটা নিয়ে যারা যাবে তাদের মানে কেস করা হবে। তো আমরা ওইটা দিয়ে আমরা দেখলাম কি কেস ফেসে না যেয়ে পরে আমরা পাড়ার জন্য সলভ করে পরে কাজটা করার, এবং যেভাবে মানুষের সুবিধা হয়। আর সব জায়গায় জল হচ্ছে, সব জায়গায় সত্যি অসুবিধা হচ্ছে, কিন্তু সুরিপাড়াটা অন্য পার্ক হয়ে গেছে, ওইটা নিয়ে আমাদের বিরাট সমস্যা হচ্ছে। তো আমরা খুব তাড়াতাড়ির মধ্যে ওইটা পুজোর পর ওইটা পাক্কা ড্রেন হবে, তার আগে আমরা যে ব্যবস্থা করবো ওইটা। তিনি আরও জানান, যখন সেখানে পুকুর ভরাট হচ্ছিল তখন কিন্তু এলাকাবাসীরা কোন রকমের প্রতিবাদ করেনি। সে সময় তিনি 2020 সালে পুকুর ভরাটের কাজ শেষ হয়, তখন তিনি কাউন্সিলর পদেও আসেননি, এমনটাই জানান কাউন্সিলর রাজু সিং। রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।